বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইভ ক্যাপচারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 8:30 মতো। ঘুম থেকে উঠেছি তো অনেক আগেই। ঘুম থেকে ওঠার পর না আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। সমস্ত কাজ বলতে বাসি কাজবাজ সেরে আমি স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পর বিছানাটা তুলে নিলাম। আর এখন দেখো চলে এসেছি উপরে। আর উপরে এসে দেখছি যে মা রান্নার সব জোগাড়যন্ত্র করে নিয়েছে, করবে পটল আলুর তরকারি। তো সেই কারণে পটল আর আলুটা কেটে নিয়েছে। আর এদিকে আমি উপরে এসেই বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য সুজি। সকালবেলা সুজি খাওয়াবো, তো সেই কারণে তো ওদিকে সুজিটা রান্না করে ওকে খাইয়েও দিয়েছি। খাইয়ে দেখো আমি চলে এসেছি উপরে জামা কাপড় মেলতে। এই ছাওয়ার মধ্যে জামা কাপড় মেলছি, তার কারণ হচ্ছে বাইরে তো কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখন যে রোদ উঠছে, কখন যে বৃষ্টি পড়ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর রোদ তো কয়দিন উঠছে না বললেই চলে, সারাদিন আকাশ মেঘলা করে রয়েছে। তো সেই কারণেই একেবারেই ভিতরে জামা কাপড় মেলতাম, বাইরে মেলে কোনো লাভ নেই। আবার একটু বাদে বৃষ্টি হবে, আবার আমার জামা কাপড় তুলে আনতে হবে। তো সেই কারণে একেবারে ভিতরেই মেলে দিলাম। তো যাই হোক, জামা কাপড় মেলে চলে আসলাম নিচে। আর নিচে এসে দেখছি মা আলুটা ভাজা বসিয়ে দিয়েছে আর এদিকে মশলা করে নিচ্ছে, আদা জিরে আর লঙ্কা বেটে নিচ্ছিল। আর এখানে পটল আলুর তরকারিটা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে, তো সেই কারণে চিংড়ি মাছটাও বেছে নিয়েছে। আর এখানে আলু পটল ভাজা হয়েই গেছে। তারপরে ফোড়নে দিয়ে দিচ্ছে তেজপাতা আর জিরে। এখানে সমস্ত মশলা দিয়ে পটল আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানো প্রায় হয়েই গেছে আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে। এই দেখো এবার জল দিয়ে দেবে। তো মা পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছে। আর এখানে না আমি একটুখানি চা বানিয়ে নিচ্ছি। সকালবেলা চা খাওয়া হয়নি, তো সেই কারণে এখন একটু চা বানিয়ে নিচ্ছি। চাটা বানিয়ে তারপর চাটা খেয়ে নেব। আর এরই মাঝে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়াটা আজকে তোমাদের সাথে আর শেয়ার করিনি। খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো মার পটল আলুর তরকারিটা একদম তৈরি। পটল আলুর তরকারিটা করেছিল চিংড়ি মাছ দিয়ে, বেশ ভালো লাগছিল খেতে। আর পটল আলুর তরকারি আমার এমনিও ভালো লাগে। এটা কি বলতো, এটা পেঁয়াজ দিয়ে তারপরে চিংড়ি মাছের মাথাগুলো আর একটা ডিম দিয়ে একটা ভাজা ভাজা টাইপের করেছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর এখানে দেখো নিয়ে এসেছিলো বাজার, আমার হাজবেন্ড সকালে বাজারে গেছিলো, সেখান থেকেই পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো নিয়ে এসেছিলো। সেগুলোই আমি ব্যাগ থেকে এখন বের করে ঝুড়িতে রেখে দিলাম। এদিকে রান্নাঘর পরিষ্কার করে রেখে চলে আসলাম এই যে বাসনগুলো মাজতে। বাসনগুলো এখন মেজে নেব। রান্না তো হয়েই গেছে, তোমরা দেখলেই। করেছিল হচ্ছে ভাত, পটল আলুর তরকারি আর ওই ভাজাটা, ডিম পেঁয়াজ আর চিংড়ি মাছের মাথা সমস্ত কিছু একসাথে দিয়ে একটা ভাজা ভাজা টাইপের করেছিল। আর ওদিকে তো আমার ছেলের খিচুড়িটা বসিয়েই দিয়েছি আমি। আমার ছেলের খিচুড়িটা বসিয়ে রেখে এখানে এসেছিলাম বাসনগুলো মাজতে। খিচুড়িটাও হয়ে গেছে। তারপর দেখো আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আর ডিমটা ভেজে ওকে খিচুড়ি দিয়ে খাওয়াবো। আজকে আর ডিম সিদ্ধ খাওয়ালাম না, ডিম ভাজাটাই খাওয়াবো। আর ডিম ভাজাটা খেতে না বেশি ভালোবাসে ডিম সিদ্ধর থেকে। কিন্তু সিদ্ধটা খাওয়ালে তো বেশি প্রোটিন, তো সেই কারণে সিদ্ধটাই বেশি খাওয়ায়, ভাজাটা বেশি একটা খাওয়ায় না।
তো আমার ছেলের খাবার রেডি করে নিয়েছি। তো ওইদিকে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে স্নানও করানো হয়ে গেছে। এখন চলে আসলাম নিচে। আর এই যে দেখো, এই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো তুলছি। এগুলো ছিল কালকের জামা কাপড়। তো কালকে তো সারা রাত ফ্যানের তলায় দিয়ে শুকিয়েছিলাম, তো তারপরেও আজকে একটুখানি বাইরে মেলে দিয়েছিলাম, হালকা রোদ খাইয়ে নিলাম। খাইয়ে এখন ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে এখন সমস্তটা গুছিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর দেখো, মা গেছিলো একটু বাজারে, তো সেখান থেকে নিয়ে এসেছিলো সিঙ্গারা, সেটাই আমি এখন সন্ধ্যা টন্ধা দেওয়ার পর খাচ্ছিলাম। আর আমার ছেলেকেও বাটিতে করে একটুখানি সস দিয়েছিলাম আর একটু সিঙ্গারা দিয়েছিলাম ভেঙে, সেটাই ও খাচ্ছিল সসের মধ্যে লাগিয়ে লাগিয়ে। দেখো, এখানে দেখো মা ভেজে নিচ্ছে ডিম, কারণ রাত্রেবেলা আজকে আমাদের রান্না করবে ডিম ভেজে অমলেট করে তারপরে ঝোল করবে। তো সেই কারণে সবার প্রথমে ডিমগুলো আগে ভেজে নিচ্ছে, তারপরে ঝোলটা বসিয়ে দেবে। দেখো, আগেও কয়েকটা ডিম ভাজা হয়েই গেছে, ডিম ভেজে তারপর পিস পিস করে রেখে দিয়েছে। আর এখানে দেখো, ডিমের ঝোলের জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্তটা বেছে রেখেছে। আর এখানে আলুও কেটে নিয়েছে ডিমের জন্য। দেখো, ডিমের ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখানে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছে, এই যে ডিমের ঝোলে দেবে, তো সেই কারণে। এখন সময় হচ্ছে রাত 9:30 মতো। তো আমার ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি। ওকে তো রাত্রেবেলা 9টা 9:30টার মধ্যেই খাইয়ে দিই। তো খাইয়ে দাইয়ে দেবার পর না, ওই যে ওকে এখন ঘুম পাড়াবো। তো ঘুম পাড়ানোর আগে যে ওর গায়ে একটুখানি ক্রিম, তারপরে লোশন এগুলো লাগিয়ে দিচ্ছিলাম, কারণ ডাক্তার 2 বেলা করে ওকে এগুলো লাগাতে বলেছে। তো সেই কারণে করে ওর একটা ওষুধও আছে, সেটাও এখন খাইয়ে দিচ্ছি। তো এই তো এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর এরকম নতুন নতুন ভিডিও রোজ দিন দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।